যাই ওয়াজের মধ্যে গিয়া বই দুই চার খাতা যদি শুনি আল্লাহ তৌফিক দেন এর উপরে আমল করতাম, ইলাও মানুষ আসেন, কয়েক লাইনের মানুষ আসেন। খের আমরা সারা ও হিসাবে বইতাম আর ও হিসাবে দিনের আলোচনা শুনতাম যে রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা এর উপরে আল্লাহ আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমি আপনারা সামনে এক আয়াতে করিমা তিলাওয়াত করছি আর এক হাদিস পড়েছি। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ফরমায় যে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিকু বিইবাদাতি রাব্বিহি আহাদা। এই দুনিয়ার মানব জাতি ও ইনসান জাত, দুনিয়ায় জগতের মধ্যে যদি তুমি তাইন আমারে ফানেওয়ালা যদি ওই যাও, আমারে যদি তুমি তাইন ফাইতে চাও আর আমার লগে যদি মুলাকাত করতে চাও, আমার লগে ভালোবাসা যদি রাখতে চাও, আমার লগে যদি তুমি তাইন ভালোবাসা রাখতে চাও, আমার লগে মোহব্বত রাখতে চাও, রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা ফরমান ফালইআমাল আমালান সালিহা। তুমি তাই নেক খাম করা লাগবো আমার বন্দাও হল, তুমি তাই নেক খাম করা লাগবো। নেক খামর জরিয়তে তুমি তাই আমারে চিনি লাইবাই, বালা খামর জরিয়তে তুমি তাই আমার লগে মুলাকাত করি লাইবাই, বালা খামর জরিয়তে আমি রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলার তুমি তাই চিনি লাইবাই। যদি তুমি তাই দুনিয়ায় জগতের মধ্যে খারাপ কাম করো, আমি রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা তুমি তানোর লগে নাই। তুমি তাই দুনিয়ার মধ্যে যদি ফসাদ করো, আমি রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা তোমার লগে নাই। দুনিয়ায় জগতের মধ্যে যদি দুকা দেও, আমি রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলার তুমি তাই ফাইতায় নাই। আমার যদি তুমি নাই ফাইতে চাও, ও আমার বান্দা হল ফালইআমাল আমালান সালিহা, নেক কাম করা লাগবো, নেক কাম করা লাগবো, বালা কাম করা লাগবো, বালা কাম শিকা লাগবো, বালার উপরে চলা লাগবো, বালা রাস্তা দেখা লাগবো, বালা রাস্তার উপরে আমরা চলা লাগবো। তাহলে মরার বাদে আল্লাহরে ফাইতাম, দুনিয়ার মধ্যেও ফাইতাম, কবরের মধ্যেও ফাইতাম, হাসরের মধ্যেও ফাইতাম, ফুলসিরাতের মধ্যেও ফাইতাম, মিজানের মধ্যেও ফাইতাম। বালা খাম যদি করিয়া যায় তাহলে আল্লাহ আমার লগে কবরও আসেন। যদি বালা খাম করিয়া যায় আল্লাহ আমার লগে দুনিয়ার মধ্যেও আসেন। যদি বালা কাম করিয়া যায় আল্লাহ আমরা মরতে সময়ও আসেন। যদি আমরা বালা কাম করিয়া যাই তাহলে আল্লাহ আমরা কিয়ামতের দিন পর্যন্ত আসেন। খোকা সুবহানাল্লাহ। শর্ত ইয়ে থাকলো গিয়া ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে মানুষে চাইব, ইরাদা করব, উমিদ করব, আশা রাখবো আমার লগে মিলতো লিকা রাব্বিহি, তার পরওয়ারদিগারের লগে মিলতো, তার পরওয়ারদিগার দে আপনার চিনতো, তার পরওয়ারদিগারের লগে আপনার সম্পর্ক লাগাইতো। আল্লাহর লগে সম্পর্ক লাগাইতে হইলে সোজা হিসাবে যদি আমরা চাই আল্লাহর লগে সম্পর্ক লাগাইতাম, ওই তো নয়। সোজা হিসাবে যদি চাই আল্লাহর লগে সম্পর্ক লাগাইতাম, ওই তো নয়। আল্লাহর লগে সম্পর্ক লাগানি বহুত সোজা আর নাইলে বহুত কষ্ট। আল্লাহর লগে মায়া লাগানি বহুত সোজা আর নাইলে বহুত কষ্ট। কিলা তরিকা আছে, সিস্টেম আছে। এই সিস্টেমের মধ্যে যদি আমরা চলি তাহলে আল্লাহর লগে আমরা মোহব্বত লাগাইতাম পারমু। কিলা ও আল্লাহর নবী ফরমাইন, রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলার হাবিবে ফরমান লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী ফরমান দুনিয়ায় জগতের মধ্যেও আমার উম্মতি হল, তুমি তাই অতটুক পর্যন্ত কামিল মুমিন ওইটাই ফারতায় নাই যত সময় পর্যন্ত আমার লগে তোমাতানোর মোহব্বত,
তোমাতানোর মা, তোমাতানোর বাপ, তোমাতানোর আওলাদ, তোমাতানোর দন, তোমাতানোর জন হর জিনিসটা কি যেই সময় তোমাতানোর মোহব্বত আমার লগে বেশি ওইটা নাই, অত সময় পর্যন্ত তুমি তেন কামিল মুমিন ওইটা পারতাই নাই মুসলমান। আমরা রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলার লগে যদি সম্পর্ক লাগাই তাহলে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা লাগবে মুসলমান। আমরা রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলার যদি চিন্তাম চাই জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার মধ্যে আপনি আমি চলা লাগবো, নতুবা আল্লাহরে আমি ফাইতাম নাই। আল্লাহরে ফাইতাম নাই। আল্লাহরে ফাইতে হইলে আল্লাহর নবীর সিনা লাগবো। আল্লাহরে ফাইতে হইলে আল্লাহর নবীর সিনা লাগবো। এখন আমরা যত আমল করি, যে আমল করি, এই আমলটা দেখতাম যে এই নবীওয়ালা আমল করিয়ার নি না নবীওয়ালা আমল করিয়ার না। যদি নবীওয়ালা আমল করি তাহলে আল্লাহ আমার লগে আসুন, যদি নবীওয়ালা আমল করি না, আল্লাহর নবীর কথা মতে চলি না, তাহলে আল্লাহ আমরা থেকে হরিয়া আসুন। তো বোঝা গেল কিতা যে আল্লাহর লগে মুহাব্বত রাখতে হইলে, আল্লাহরে ফাইতে হইলে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা লাগবে মুসলমান। দুনিয়ায় জগতের মধ্যে যদি আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে যদি আমরা সম্পর্ক লাগাই না, মুহাব্বত যদি করি না, আল্লাহর নবীর সুন্নতের উপরে যদি আমরা আমল করি না মুসলমান, আল্লাহরে সোজা ফাইতাম নাই। এখন দেখি আমার জানটা কিয়া, আমার আওলাদটা কিয়া, আমার বিবিরটা কিয়া, আমার হুরুতাটা কিয়া, আমার মাটা কিয়া, আমার বাপটা কিয়া। যেই সময় মুহাব্বতটা আল্লাহর নবীর লগে থাকবো, ওই সময় তো ও মানুষটা আপনার কামিল মুমিন হইব। ওই সময় এই কামিল মুমিন হইব, অত সময় পর্যন্ত হে কামিল মুমিন হইতো নাই। এখন আপনি আমি কেন চিন্তা করি যে আমার আল্লাহর নবীর লগে মুহাব্বত আসেনি, আল্লাহর নবীর লগে মোহব্বত কতটুক পর্যন্ত আছে। ইলাও আই আসিবাই মুসলমান, দুনিয়া এই জগতের মধ্যে ইসলাম আমার নাম, ইসলামের মধ্যে আমি জন্মগ্রহণ করি, আমার নাম মুসলমান রাখলাম। আখেরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম পর্যন্ত আমরা জানি না। যদি জিকানি হয় মুসলমান তোমার নবীর নাম কিতা, আমরাও বহুত মানুষ ইলা বারাদাই আমরার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম খানতাও আমরা জানি না। আমরা মুসলমান, আমরা কিতা মুসলমান, যে আল্লাহর নবী আমরার আখেরি নবী খে, ও নবীর নাম কিতা আমরা জানি না। ইবাই আমরা মুসলমান, ইবাই কিতা আমরা মুসলমান। চিন্তা করি যে আমরা মুসলমান হই, মুসলমানিটা কোন জায়গার মধ্যে গিয়ে আমরা ঢুকি গেল গিয়া, কোন জায়গার মধ্যে গিয়ে আমরা হামাইল। আমরার চলা, আমরার ফিরা, আমরার ব্যবসা, আমরার খারবার, আমরার উঠা, আমরার বসা, আমরার চাল চলন, এটাই মুসলমানের কোনো আপনার আপনার দলালত করে না। যে হিসাবে আমরা চলি আর এই হিসাবে আমরার মুসলমান বলিয়া দাওয়া করাটাও আপনার শরম লাগে না। আউযুবিল্লাহ।